ঢাকা থেকে রাত 1টায় রওনা করে সকাল থেকে দুপুর গুনিয়ে প্রায় বিকেলে চলে আসলাম কক্সবাজার। আর কক্সবাজার এসে হোটেলে গিয়ে সবাই ড্রেস চেঞ্জ করে এই বিকেলটা উপভোগ করতে চলে আসলাম সি বিচ লাবণী পয়েন্ট। সমুদ্রের পাড়ের শেষ বিকেলে সূর্য অস্ত হয় না যেন এ যেন মায়ামাখা এক অনুভূতির সময়। প্রথম দিনে বিচের পাড়ের দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করে নিলাম। সি বিচ থেকে কক্সবাজারের রাতের ভিউ দেখতে বেশ অসাধারণ। দ্বিতীয় দিনের সবাই প্রস্তুতি নিয়ে বের হচ্ছে বেশ কয়েকটি ভিউ পয়েন্টে ঘুরতে যাওয়ার জন্য। এখানে এসে আমাদের ঘুরতে যাওয়ার পদযাত্রা খোলা অটোরিকশা দিয়ে, আর খোলা অটোরিকশা দিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম এক অনুভূতি, যা বলেও ভাষায় প্রকাশ করা যাবে না। এই পথটি দিয়ে যেতে যেতে উপভোগ করা যায় সমুদ্র এবং পাহাড়। চলে আসলাম হিমছড়ি ভিউ পয়েন্ট। হিমছড়ি ভিউ পয়েন্টে এসে প্রথমে চলে আসলাম পাহাড়ের ঝর্ণা দ্বারা উপভোগ করতে। হিমছড়ি ঝর্ণা দ্বারা ভিউ পয়েন্টে এসে কেউ কেউ করছেন ভিডিও, আর কেউ কেউ তুলছেন ছবি, এবং কেউ কেউ দাঁড়িয়ে থেকে করছেন ঝর্ণা এবং পাহাড় উপভোগ। পাহাড়ের উঁচুতে কেউ উঠছেন সিঁড়ি বেয়ে, আবার কেউ উঠছেন পাহাড়ের গাছ কাটা পাহাড় বেয়ে। আমরাও পাহাড়ের গাছ কাটা পাহাড় বেয়ে অল্প একটু সামনে এসে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। সিঁড়ি বেয়ে অনেক উঁচুতে উঠে পড়েছি, কিন্তু সামনে এখনো অনেক পথ বাকি, যা আমাদের এই সিঁড়ি বেয়েই উঠতে হবে। এখানে এসে আমি অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি, তাই এখানে দাঁড়িয়ে কিছু সময় ভিডিও নিলাম এবং আবার হাঁটা শুরু করলাম। চলে আসলাম হিমছড়ি মেইন ভিউ পয়েন্টে, যেখান থেকে পাহাড় এবং সমুদ্র দুটোই সুন্দরভাবে উপভোগ করা যায়। পাহাড়ের এই পয়েন্ট থেকে সমুদ্রের ভিউ এত সুন্দর এবং এত চমৎকার, যা বলেও ভাষায় প্রকাশ করা যাবে না। এই হিমছড়ি ভিউ পয়েন্টে বেশ অনেক সময় ধরে ঘোরাঘুরি করা হলো। এবার আমরা রওনা হলাম এই হিমছড়ি ভিউ পয়েন্ট থেকে চলে যাওয়ার জন্য। এখান থেকে নিচের দিকে তাকালেই বোঝা যায় আমরা পাহাড়ের কত উঁচুতে উঠেছি। মজা হবে মজা হবে। ওকে চিল 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 জাস্ট চিল। এবার আমরা এই সুন্দর রাস্তাটি দিয়ে রওনা হলাম ইনানি বিচের উদ্দেশ্যে। হিমছড়ি ভিউ পয়েন্ট থেকে চলতে চলতে অবশেষে চলে আসলাম ইনানি বিচ ভিউ পয়েন্ট। এখানকার ভিউ পয়েন্ট বেশ অতুলনীয় সুন্দর, যা বলেও ভাষায় প্রকাশ করা যাবে না। সমুদ্রপ্রেমী পর্যটকরা কেউ সমুদ্রের পাড়ের ছাতার নিচে বসে সমুদ্রের জলধারা ঢেউ উপভোগ করে কাটাচ্ছেন, এবং কেউ বা সমুদ্রে নেমে স্রোতের জলধারা ঢেউ উপভোগ করে কাটাচ্ছেন। এই বিচে এসে দেখতে পেলাম একটি ইয়াং স্বেচ্ছাসেবী টিম সমুদ্রের বিচের সৌন্দর্য রক্ষার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিষ্কার করছেন বিচে থাকা ময়লা আবর্জনা, যা দেখে বেশ ভালোই লাগলো। এবার আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে সমুদ্রের পাড়ে।
ইনানি বিচের এই পাথরগুলো দিয়ে খালি পায়ে আসার সময় খুবই সাবধানতা অবলম্বন করে আসবেন। ইনানি বিচের এই জায়গাটি আকর্ষণীয় এবং দর্শনীয় একটি জায়গা, যেখানে আসলে আপনার একেবারেই যেতে ইচ্ছে করবে না। এখান থেকে সমুদ্রের জলধারা ঢেউ উপভোগ করতে অতুলনীয় ভালো লাগা কাজ করে, যা বলেও ভাষায় প্রকাশ করা যাবে না। ইনানি সি বিচ থেকে এবার আমরা চলে আসলাম সোজা লাবণী সি বিচ পয়েন্টে। অন্যান্য সব সি বিচ পয়েন্ট থেকে সবচাইতে বড় হচ্ছে লাবণী এই সি বিচ পয়েন্ট। এই লাবণী সি বিচ পয়েন্টে সমুদ্রে নেমে সমুদ্রের জলধারা ঢেউ উপভোগ করছেন হাজার হাজার পর্যটকরা। একটু সামনে আসতেই দেখতে পেলাম সমুদ্রের জলধারা ঢেউ উপভোগ করতে আরো হাজার হাজার পর্যটক। আজকের মতো এই বছরে কক্সবাজারের সমুদ্র সৈকত উপভোগ করা এখানেই শেষ। আজ আমাদের বসুন্ধরা কোম্পানির কনফারেন্স মিটিং, তাই রওনা হয়ে চলে আসলাম হোটেল কক্স টুডেতে, যেখানে আমাদের কনফারেন্স মিটিং অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে হোটেল কক্স টুডে। এই হোটেলের অডিটোরিয়ামেই অনুষ্ঠিত হবে আমাদের কনফারেন্স মিটিং ইউনাইট পারফর্ম সাকসিড। হোটেলের লবিতে এসে দেখতে পেলাম আমাদের সাথে অনেক এমপ্লয়ি লবিতে বসে অপেক্ষা করছেন হোটেলের লেভেল 6 অডিটোরিয়ামে যাওয়ার জন্য। ফাইনালি অডিটোরিয়ামের প্রবেশপথ দিয়ে চলে আসলাম অডিটোরিয়ামের ভিতরে। দ্য হোটেল কক্স টুডে, এই হোটেলটির অডিটোরিয়ামটির ইন্টেরিয়র ডিজাইন দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছে। কনফারেন্স শুরু হওয়ার আগে যে যার মতো সারিবদ্ধভাবে সুন্দর করে বসে গেছেন চেয়ারে। কনফারেন্সটি উপভোগ করতে সামনের সারির চেয়ারগুলোর পরের সারির চেয়ারে বসে পড়েছি আমি। কনফারেন্সটি শুরু হচ্ছে কিছু আনন্দ বিনোদনের মধ্য দিয়ে। আনন্দ বিনোদনের পরে খানিকটা খিদা মিটাতে এপাশে রাখা হয়েছে স্ন্যাক্স আইটেম। তো আমার সাথে আছে আজকে কক্সবাজারের খুবই জনপ্রিয় ব্যান্ড কার্টিগেলসের একটা জোরে তালি হয়ে যাক সবার জন্য। শুভ
অনেক সময় ধরে অনুষ্ঠানটি উপভোগ করার তো হলো, এবার আমার এখান থেকে বিদায় নেওয়ার পালা। সবাই হোটেলের লবিতে এসে প্রস্তুত যে যার যার গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য। আমিও সবার মতো করে প্রস্তুত হয়েছি ব্যাগ দুটো নিয়ে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে যাওয়ার জন্য। এই বাসগুলো দিয়ে যে যার যার গন্তব্য স্থানে পৌঁছে যাব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। বিদায় কক্সবাজার। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।